রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন রাজ্যে আমাদের সমগ্র শিক্ষা কর্মীদের একটা আন্দোলন 2024 সাল থেকে যেটা শুরু হয়েছে তার প্রভাব এখনও চলছে। লাগাতার আন্দোলন কর্মসূচির মধ্যে আমরা আছি। সমগ্র শিক্ষা ও বাঁচাও মঞ্চের নেতৃত্বে দফায় দফায় আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের সাম্মানিক বৃদ্ধি, এসএসকেএমএসকে শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ সহ প্রায় 6 থেকে 8 দফা দাবিতে আমাদের যে কর্মসূচি এ যাবৎ হয়েছে এবং সর্ববৃহৎ কর্মসূচি হয়েছে নবান্ন অভিযান, বিকাশ ভবন অভিযান। তাছাড়াও আপনারা জানেন 2025-এর শেষের দিকে অর্থাৎ নভেম্বর মাসে লাগাতার 10 দিন অবস্থান কর্মসূচি এবং তার ফাঁকে বিধানসভা অভিযান এবং নবান্ন অভিযান আমরা করেছি। কিন্তু আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা আজও পর্যন্ত আমাদের অধারা থেকে গেছে এবং আমাদের সমগ্র শিক্ষা ও বাঁচাও মঞ্চের নেতৃত্বরা ইতিমধ্যেই ঘোষণা করেছিল, যখন আমাদের 10 দিনের অবস্থান কর্মসূচি চলছিল শেষ দিনে সম্ভবত 26শে নভেম্বর, যে যেহেতু আমাদের পারমিশনটা ছিল হাইকোর্টের 10 দিন, তাই তারপরে আমরা আপিল করেও আর পারমিশন পাওয়া যায়নি। তার ফলে অবস্থান কর্মসূচি তুলে নিতে হয়েছিল। কিন্তু শেষ দিনে ঘোষণা করা হয়েছিল আমরা ডিসেম্বর মাসটা দেখব, তারপরেই শীতকালীন অধিবেশন বসলে আমরা বিধানসভা অভিযানের দিকে যাব। সেই মতো আপনারা জানেন ইতিপূর্বে 2টি ডেট মিস হয়েছে। তার কারণ আমি সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করছি, কারণ অনেকে এই নিয়ে কটূক্তি করছেন, বাজে মন্তব্য করছেন। যদিও যারা মন্তব্য করছেন তাদের বিষয়টা ধর্তব্যের মধ্যে আসে না, কারণ তাদের কাজ হচ্ছে বাড়িতে বসে কুটকাচালি করা। তাই তাদের কথার জবাব দেওয়ার জন্য আমি আজকের এই প্রতিবেদন পাঠ করছি না। আমি প্রতিবেদন পেশ করছি আপামর রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের কর্মী যারা আছেন, এসএসকেএমএসকে থেকে শুরু করে মাদ্রাসা পৌরসভা, একাডেমিক সুপারভাইজার এবং পার্শ্ব শিক্ষক, যারা এই আন্দোলন কর্মসূচিতে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করছেন, তাদের উদ্দেশ্যে বলতেই হবে। কারণ সত্যিই তো এইভাবে পরপর 2টো ডেট বাতিল করা ফলে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা আসছেন বা টিকিট কেটেছিলেন তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। সর্বশেষ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের যে কর্মসূচি নেওয়া হয়েছিল বিধানসভা অভিযান, প্রাথমিকভাবে ডেট ঠিক হয়েছিল 28শে জানুয়ারি। আমাদের ধারণা ছিল যে 28শে জানুয়ারির 27 তারিখ থেকে বা 26 তারিখ থেকে বিধানসভা অধিবেশন বসবে, সেরকম আমাদের কাছে খবর ছিল। সেই জন্যেই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বরা আলাপ আলোচনার মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে 28শে জানুয়ারি ডেটটা ঠিক করেছিল। তারপরে জানা গেল না, 30 তারিখ বিধানসভা বসবে। তার পরিপ্রেক্ষিতে ঠিক হয়েছিল 31 তারিখে বিধানসভা অভিযানটা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা ঐতিহাসিক স্মৃতি বলা যেতে পারে, যেটা ইতিপূর্বে কখনোই ঘটেনি, যে বিধানসভার অধিবেশনের নোটিফিকেশন হওয়ার পরও সেটাকে বাতিল করা হয়েছে। এটা একমাত্র এই সরকারের পক্ষেই সম্ভব। আমরা বিধায়কদের কাছে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম, 30 তারিখ থেকে বিধানসভা অভিযান বসার কথা থাকলেও সেটা আবারও বাতিল হয়েছে এবং 3 তারিখে অধিবেশন বসবে এবং সেটাও 3 তারিখে
সামান্য 30 মিনিটের জন্য অধিবেশন বসবে। 4 তারিখ শবে বরাতের ছুটি, ফলে বিধানসভা অধিবেশন বসবে না। তাই আলাপ আলোচনার মধ্য দিয়ে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের রাজ্য নেতৃত্বরা 5ই ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন। ইতিপূর্বে যে 2টি দিন বাতিল হয়েছে তার জন্য সমগ্র শিক্ষার পক্ষ থেকে, সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এখন এই 5ই ফেব্রুয়ারি যদি আমরা সঠিক জমায়েত করতে পারি, তাহলে আমাদের যে দাবি আদায়ের বিষয়টা আমরা, যদিও আমাদের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অধিকার যাত্রা। অর্থাৎ আমাদের অধিকার, ন্যায্য অধিকার নিয়ে আমরা যাত্রা করব বিধানসভা অভিযান। সেখানে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্ব ছাড়াও এই সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের আহ্বান করা হচ্ছে। আমার এই প্রতিবেদনের মাধ্যমে আমি আহ্বান করছি, আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন। এটা নিজেদের রুটি রুজির লড়াই। তাই এই লড়াই যদি আমরা পিছিয়ে থাকি, তাহলে কোনো দিনই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না। যদিও এরপরে অনেকেই আবার সমালোচনা করবেন, বিরূপ মন্তব্য করবেন। আমি আগেই বলে নিয়েছি যে যারা ঘরে বসে কুটকাচালি করে তাদের কথার জবাব দেওয়ার কোনো দরকার নেই। যদিও তারাও আমাদের দাবি আদায় হলে, সাম্মানিক বৃদ্ধি হলে বা অন্যান্য সুযোগ সুবিধা পেলে তারাও সেখানে লাভবান হবেন। তার সত্ত্বেও এক কথায় বলে না, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা। যেহেতু তারা অনেক মাতব্বর নেতা আছেন যারা এই মুহূর্তে সে বলে হাটে পানি পাচ্ছেন না, তারা একটু সমালোচনা করবেন, শিক্ষকদের ভয় ধরাবেন। এর আগেও আপনারা দেখেছেন। তা ওই সমস্ত শিক্ষক নেতৃত্ব বা শিক্ষকদের কথায় কর্ণপাত না করে আপনারা আসুন 5ই ফেব্রুয়ারি শিয়ালদহ স্টেশনে ঠিক 11টায় আমাদের অধিকার, ন্যায্য অধিকার যাত্রা শুরু করব। সেই ন্যায্য অধিকার যাত্রায় আপনারা পা মেলান। আশা করছি সফল আমরা হবই, কারণ এটাই আমাদের শেষ অধিকার যাত্রা। আমার মনে হয় এই সরকারের তত্ত্বাবধানে এটাই আমাদের শেষ যাত্রা। কারণ আপনারা জানেন আগামী 2026-এই হয়তো এপ্রিল মে মাসের মধ্যেই নির্বাচনের ঘণ্টা বেজে যাবে। তাই তার আগে যদি আমরা দাবি আদায় করতে না পারি, তাহলে আবারও 5 বছর আমাদের পিছিয়ে যেতে হবে। ততদিনে আমাদের শিক্ষক শিক্ষিকারা অধিকাংশই অবসর গ্রহণ করবেন। সবশেষে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে করজোরে বলতে চাই, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে, সমস্ত বিভ্রান্তিমূলক প্রচারকে দূরে সরিয়ে দিয়ে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বে আগামী 5ই ফেব্রুয়ারি শিয়ালদহ স্টেশনে ঠিক 11টার সময় এসে হাজির হন। আশা করি আপনাদের লক্ষ্য পূরণ হবেই। এই কয়েকটি কথা বলে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত সমগ্র শিক্ষাকর্মী, অফিসকর্মী সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।